হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো এসএসসি সংক্রান্ত আজকের যে কলকাতা হাইকোর্টে মামলা উঠেছিল সেই নিয়ে। এখানে মূলত বিষয় ছিল 10 নম্বর যে এক্সপিরিয়েন্সের নাম্বার, এর ওপরে 2016 সালের যে নিয়মাবলী অর্থাৎ গেজেট, এই সমস্ত নিয়ে। তো আসুন শুরু করা যাক। এসএসসি কেস হাইকোর্ট। এসএসসি যা করেছে পড়ুয়াদের ভালোর জন্যই। হাইকোর্টে সওয়াল রাজ্যের অতিরিক্ত 10 নম্বর কি দেওয়া হবে, এটা প্রকাশ পেয়েছে TV9 বাংলাতে, যেখানে বলা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। অতিরিক্ত 10 নম্বর দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে। প্রশ্ন উঠেছে বয়সে ছাড় নিয়েও। আজ সোমবার এই মামলার অর্থাৎ সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। কিছুদিন আগেই চিহ্নিত অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। সোমবার বাকি মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রয়েছে। 2016 সালের প্যানেল বাতিল হওয়ার পর 2025 সালে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, আর সেই বিজ্ঞপ্তিতে বেশ কিছু নতুন নিয়ম সংযোজিত হয়েছে। নতুন নিয়মে বলা হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা থাকলে 10 নম্বর অতিরিক্ত দেওয়া হবে। 2016 প্যানেলে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের দাবি এক্ষেত্রে তারা ওই নম্বর পাবেন না, ফলে শুরু থেকেই পিছিয়ে যাচ্ছেন তারা। এছাড়াও মামলাকারীদের প্রশ্ন, 2025-এ নতুন রুল তৈরি করা হলো কেন। সোমবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছেন, 2016-র রুল বলে এখন আর কিছু নেই, 2019-এর রুল রয়েছে। তবে এজির কথায় স্পষ্ট বক্তব্য, নতুন রুল জারি করা যাবে না, এ কথা বলেনি শীর্ষ আদালত। রাজ্য আরও জানিয়েছে, সরকার শূন্যপদের হিসাব রাখতে থাকে। শেষ পর্যন্ত যখন নিয়োগের পরিস্থিতি তৈরি হয় তখন সব শূন্যপদ একসঙ্গে করে ঘোষণা করা হয়, আর এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্যের আছে। এদিকে স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য, 2016 সাল থেকে 2025 সাল পর্যন্ত নানা আইনি জটিলতায় অনেক যোগ্য প্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেনি, ফলে তাদেরকেও সেই সুযোগ দিতে হবে বলে দাবি করেছেন এসএসসি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কমিশনের স্পষ্ট দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে এই নিয়োগ হলেও 2016 সালের রুল সংশোধন না করলে সেটা সম্ভব নয়, তাই নতুন করে রুল তৈরি করা হয়েছে। কমিশনের আইনজীবী বলেন, যারা 2016 সালের ওয়েটিং লিস্টে ছিল তারা এত বছরেও চাকরিতে ঢুকতে পারেনি, তাদের ডাক আসেনি। তাহলে কোন যুক্তিতে ধরবো যে তারা যোগ্য প্রার্থী? কোনো কোর্টের কোনো নির্দেশে 2016 সালের রুল ধরে নিয়োগ করতে হবে বলেনি। অন্য কোনো স্কুল থেকে বা বেসরকারি স্কুল থেকে কেউ এসএসসিতে আবেদন করলে তিনি পূর্ব অভিজ্ঞতা নিয়েই আসছেন, তাই তিনি ওই অভিজ্ঞতার জন্য 10 নম্বর পাওয়ার উপযোগী। কমিশনের অধিকার আছে বেশি যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে নিয়োগ করার। এই প্রসঙ্গে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে নতুনদের জায়গা দিতে হবে। রাজনীতিতেও আমরা শুনি যে কবে এই বুড়োরা যাবে, তাহলে আমরা জায়গা পাবো। রাজ্য জানিয়েছে, কমিশনের কাছে বর্তমানে 3টি বিধিই আছে: 2016 সালের বিধি, 2019 সালের বিধি, 2025 সালের বিধি। রাজ্যের বক্তব্য, যে সিদ্ধান্ত গ্রহণ করা হোক না কেন সেটা পড়ুয়াদের ভালোর কথা চিন্তা করেই করা হয়েছে। ফলে কমিশন যদি পড়ুয়াদের ভালোর জন্য 2025 সালের বিধিকে উপযুক্ত বলে মনে করে, তাহলে কোনো চাকরিপ্রার্থী সেটাকে নিয়ে প্রশ্ন তুলতে পারে না। এদিকে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি, আসলে অযোগ্যদের ফের সুযোগ করে দিতে নতুন করে রুল তৈরি করে পড়ানোর পূর্ব অভিজ্ঞতার জন্য 10 নম্বর পাইয়ে দেওয়ার পরিকল্পনা হয়েছে। তো ফ্রেন্ডস, এটা ছিল এসএসসি সংক্রান্ত খবর। তো আজ ছিল এই পর্যন্ত। আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।